দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল ওয়ানের বিশেষ আয়োজন চাকসু নির্বাচন 2025-এ। আপনারা নিশ্চয়ই জানেন যে আগামীকাল থেকে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে সকাল 9টায়। তার আগে আমরা আজকে কথা বলবো নির্বাচন কমিশনার যিনি আছেন অধ্যাপক মনিরুদ্দিন স্যার, তাকে আমরা আজকে আমাদের সাথে পেয়েছি। আমরা একটু তার সাথে কথা বলতে চাই নির্বাচনের প্রস্তুতি নিয়ে। তিনি আমাদেরকে জানাবেন চাকসু নির্বাচনের সর্বশেষ কী অবস্থা আছেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ত, আমরা আজকে আপনাকে দেখছিলাম প্রায় সকাল থেকে আপনি বারবার ব্রিফিং করছিলেন, সবাই আপনার সাথে সময় চাচ্ছিলেন। স্যার, আমরা আসলে জানতে চাই যে নির্বাচনের জন্য তো আসলে আপনারা প্রায় গত 1 মাস যাবৎ প্রস্তুত হচ্ছিলেন, এখন আসলে স্যার নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি কীরকম দেখছেন? ধন্যবাদ চ্যানেল আইকে। আসলে চ্যানেল ওয়ান আমাদের যেই কার্যক্রমটা চলছে সেই কার্যক্রমকে আপনারা দেশবাসী কিংবা আমাদের সারা জাতি যারা এটার জন্য উন্মুখ হয়ে আছে তাদেরকে জানানোর জন্য যে উদ্যোগ নিয়েছেন এটার জন্য আপনাদের সাধুবাদ জানাই। আমরা আসলে আমাদের নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত আমরা প্রতিটি ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের যেভাবে তাদের একটা আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করে প্রত্যেকটা কাজকে আমরা স্বচ্ছতার সাথে সমাপ্তির কাছাকাছি চলে এসেছি। আগামীকাল সকাল 9টা থেকে 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ শুরু হবে, চলবে। শিক্ষার্থীরা আমাদের কাছে বেশ কিছু আবদার করেছে, তাদের আস্থার জায়গাটাকে উত্তরণ করার জন্য বা ধারণ করার জন্য তারা আমাদের কাছে কয়েকটা দাবি করেছিল। আমি শিক্ষার্থী বান্ধব একজন শিক্ষক হিসাবে প্রত্যেকটি ক্ষেত্রে তাদেরকে আমাদের কমিশনের সাথে আলাপ করে আমরা প্রত্যেকটা বিষয়ে খুবই পজিটিভলি চেষ্টা করেছি তাদের সেই দাবিগুলোকে, তাদের সেই চাওয়াগুলোকে এন্টারটেইন করার জন্য। আজ আমি খুব গর্ব করে আমার শিক্ষার্থীদের সাথে প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে বলি, তাদের কার্যক্রমের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে একটা সুন্দর পরিবেশ বিরাজ করছে এবং আগামীকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের জীবনের প্রথম ভোট প্রদান করার যেই আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়ন করার জন্য আসছে। স্যার, আপনি বলছিলেন, আমরা দেখলাম যে কিছুদিন আগে র্যাব থেকেও আসলে আপনার সাথে এসে কথা বললো। স্যার, মিটিংটা কি হলো? আইন শৃঙ্খলা বাহিনী কি প্রস্তুত আছে নাকি? এবং আরেকটি জিনিস জানতে চাচ্ছি স্যার, সেটি হচ্ছে যে আপনারা র্যাব, এপিবিএন, পুলিশ সহ একটা সমন্বয় করেছেন, সেই সমন্বয়ের কি অবস্থা এবং রেসপন্স টিম হিসাবে কি সেনাবাহিনীকে আপনারা যুক্ত করছেন নাকি? আমরা গত 2 সপ্তাহে 2বার এখানকার এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর লোকাল এবং জেলার সমস্ত আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদেরকে নিয়ে আমরা 2টা সভা করেছি এবং সেই সভা থেকে আমরা যে সমস্ত তথ্যগুলা বা যে সমস্ত সাজেশানগুলো এসছে সেইভাবে আমরা সাজিয়েছি। তবে একটা কথা বলা বোধহয় ঠিক হবে কি না জানি না, তবু আমি বলবো, সেটা হলো যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীদের যে একটা মতদ্বন্দ্বতা হওয়ার পরিপ্রেক্ষিতে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, এরপরে আমরা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে আরেকটু তৎপর রেখেছি। কারণ আমাদের শিক্ষার্থীরা দূর দূরান্ত থেকে আসবে, যদিও এমনি তারা প্রতিদিন এখানে আসে, কিন্তু ভোটের দিন স্পেশালি তাদের আসা যাওয়া নির্বিঘ্ন করার জন্য আমি রেলওয়ে পুলিশ, আমাদের সিটি পুলিশ, অন্যান্য যে সমস্ত তাদেরকেও বলছি, যেহেতু 16 শহর থেকে আসবে, বটতলা স্টেশন থেকে আসবে, বিভিন্ন স্টেশন পার হয়ে আসবে ট্রেন, একইভাবে ট্রাফিকদেরকেও আমরা নির্দেশনা দিয়েছি যে আমাদের 2টা কিছু বাস আসবে নিউ মার্কেট এবং 16 শহর 2 নম্বর গেট থেকে, সেই বিষয়টাকেও আমরা বিবেচনা রেখেছি। সব বিষয় মিলিয়ে এটা একটা সমন্বয় সভা, এই জন্যই র্যাবের কথা বলছি। আর র্যাবকে আমি গতকালকে থেকেই বলছিলাম যে আপনারা বিভিন্ন জায়গাতে র্যান্ডম সার্চে যাবেন, হলগুলোতে কোনো আনঅথরাইজড স্টুডেন্ট, অবৈধ বহিরাগত কোনো যেন অবস্থান না করে সেটা নিশ্চিত করবেন। একইভাবে আমরা অন্য একটা প্রক্রিয়ার মাধ্যমে এই বহিরাগত নিয়ন্ত্রণের একটা অভিনব পদ্ধতি করেছি। সেটি হলো, গতকালকে আমরা দেখলাম যে কিছু সংগঠন বা কিছু প্যানেলের পক্ষের কিছু সহমর্মী তারা ক্যাম্পাসে আসার আগ্রহ প্রকাশ করছে। আজকে আমরা সিদ্ধান্ত দিয়েছি যে ঠিক আছে, যেহেতু সহমর্মী কিছু থাকতে পারে, সেই জন্য সবার পক্ষ থেকে আমরা
কিছু কিছু অবজারভার হিসেবে তাদেরকে আমরা এন্টারটেইন করেছি, যাতে করে তারা যেন অবৈধ না হয়, তারা যেন বৈধভাবে এখানে দেখতে পারে। আর কেউ যদি আমাদেরকে অবজার্ভ করে, আমাদের অবজারভেশন টিমকে আমি স্বাগত জানাই বারবার, কারণ কেউ যদি বেশি দেখে আমি বেশি ট্রান্সপারেন্ট থাকবো, আমার তো কোনো সমস্যা নাই। যেমন আমি আপনাদের সাংবাদিকদেরকে বলেছি বা সবার কাছে এই মেসেজটুকু আপনাদের জানা আছে, যতজন সাংবাদিক চাইছে আসতে আমরা কাউকে না করিনি। এবং সাংবাদিকরা আমাদের নির্বাচনী কক্ষে যেতে পারবে, তারা সেখান থেকে ছবি কালেকশন করতে পারবে, তাও লাইভ করতে পারবে করিডোর থেকে বা রিটার্নিং অফিসারের রুম থেকে। এই যে প্রক্রিয়াটা ওরা যত ট্রান্সপারেন্ট, যত বেশি দেখাবে আমাদের তত বেশি স্বচ্ছতা নিশ্চিত হবে। আমরা এই ব্যাপারে আমাদের কোনো কনফিউশন নেই। আপনি বলছিলেন যে গ্রামবাসীর সাথে একটা ঝামেলা ছিল, 5 থেকে 6 ঘন্টা পর আসলে সেনাবাহিনী রেসপন্স করলো। সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে প্রক্টর স্যারের সাথে কথা বললাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সেনাবাহিনীর সাথে আপনাদের যোগাযোগ হচ্ছে এবং রেসপন্স টিম হিসাবে তাদেরকে রাখা হচ্ছে, যে কোনো সমস্যা যদি হয় তাদেরকে দেখাবে। সেই বিষয়টা যদি একটু বলতে, সেনাবাহিনীকে আসলে আপনারা কথা বলছেন নাকি? আমরা সেই ব্যাপারে আমাদের জেলা প্রশাসকের মাধ্যমে যেই চিঠি দেওয়ার কথা সেটা আমরা দিয়ে রেখেছি, এবং ওইটা আমাদেরকে জেলা প্রশাসক এডিশনাল কমিশনার সাহেব যারা আসছেন তারাও আমাদেরকে সেইভাবে বলছেন যে আমাদের জন্য এটা রেডি আছে, দরকার হলে। তবে সাধারণভাবে সেনাবাহিনী তো এখানে আসে না, আমাদেরকে বিজিবির কথা বলা হয়েছে। সেই জন্য বলা হয়েছে যে যখনই আমাদের প্রয়োজন হবে তারা যেন সেটাকে রেসপন্স করতে পারে, সেরকম একটা অবস্থা তাদের থাকবে। বুথ সম্পর্কে জানতে চাচ্ছিলাম, কিংবা আপনারা যে বক্সগুলো তৈরি করেছেন দেখুন স্বচ্ছ বক্স, সেগুলোর প্রস্তুতি আসলে কীরকম? কয়টা বুথে আপনারা পাঠাচ্ছেন, ভোট কতজন দিচ্ছে, কিংবা কত ভোটার হতে পারে বলে মনে করছেন, সব কিছু মিলে যদি একটু বলুন। ভোটার তো আমাদের গোনা আছে 27,561 জন, আমাদের এটা ভোট গোনা। এবং আমরা আশা করি যে আমাদের শিক্ষার্থীদের যে আগ্রহ, বেশ ভালো সংখ্যক ভোট পরিমাণ কাস্ট হবে। ভোটাররা যখন ভোট দিবে সেটার জন্য তাদের কিছু চাওয়া ছিল, যে তারা যেন দেখে তাদের ভোটটা পড়তেছে, যার জন্য আমরা ট্রান্সপারেন্ট বাক্স তাদের জন্য তৈরি করেছি। আমরা তাদের জন্য সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করেছি, তারা যেন দেখতে পায় বাইরে থেকে, যাদের আন্তরিক বা যারা তাদের সমর্থক আছে, শুভানুদ্দ আছে, তারা যেন দেখে। এমনকি যেন কোনো কারণে বিদ্যুৎ বিভ্রাট হলেও যেন তাদের কোনো কনফিউশন না থাকে, তার কারণ বিদ্যুৎ বিভ্রাট হলেও ইউপিএসের মাধ্যমে আমরা সেটাকে স্ট্যান্ড বাই করে রেখেছি, যাতে করে রেকর্ডিংটা যেন কন্টিনিউয়াস থাকে, এটা যেন বন্ধ না হয়। সুতরাং আমরা তারপরে ব্যালট যেটি, সেটিও স্টুডেন্ট ফ্রেন্ডলি, তার কারণ আমাদের স্টুডেন্টরা ওএমআরে বিশেষ করে বৃত্ত ভরাটে অভ্যস্ত, আমরা সেটাকে এন্টারটেইন করেছি। সুতরাং আমরা যে বিষয়টাকে বারবার বলি সেটি হলো যে ছাত্ররা যদি সঠিকভাবে তাদের নেতৃত্ব নির্বাচনের যে সুযোগ পায়, তাহলে তারা নিশ্চয়ই সর্বকালের সবচেয়ে বেশি খুশি হবে। আমরা সেইটাকে ধারণ করেই আমাদের কার্যক্রমটা পরিচালনা। স্যার, একটা বিষয় জানতে চাচ্ছি, আমরা আজকে দেখলাম যে যারা দৃষ্টি প্রতিবন্ধী তারা আসলে এসেছিল, তারা বলছিলেন যে আসলে তাদের যে ভোট দেওয়ার সিস্টেমটা সেটাতে তারা নাখোশ, এবং তাদের প্রায় 70+ শিক্ষার্থী রয়েছে এবং 8 জন রয়েছেন যারা আসলে এই নির্বাচনে প্রার্থী হিসাবে মনোনয়ন তুলেছেন এবং অংশগ্রহণ করছেন। তারা বলছেন যে তারা যেভাবে ভোট দিতে চাচ্ছিলেন সেভাবে আসলে আপনারা করতে পারেননি। যদি এরকম হয়ে থাকে, কোনো ব্যবস্থা আপনারা না করেন, তারা কালকে প্রার্থিতাও উইথড্র করতে পারে। স্যার, এই বিষয়টা নিয়ে তাদের সাথে আপনার কী কথা হলো, কিংবা কী ব্যবস্থা আসলে আপনারা রাখছেন? দৃষ্টি প্রতিবন্ধী অথবা যে কোনো প্রতিবন্ধীদের প্রতি আমাদের একটা সহজাত সিম্পিতি আছে। ওরা আমাদেরকে স্মারকলিপি দিয়েছিল এবং আমরা সেভাবে চেষ্টাও করেছি। ওরা ব্রেইল পদ্ধতি দেখে চাইছে। আমরা ঢাকা ইউনিভার্সিটির সাথে কথা বলেছি, ওদের ইফসা একটা অর্গানাইজেশন আছে, সেখানেও আমরা যোগাযোগ করেছি। কিন্তু ব্রেইল পদ্ধতি দেওয়ার পরেও ভোটিং প্যাটার্ন কিন্তু একই রকম থাকে। কেন? কারণ আপনি যদি ব্রেইল পদ্ধতিতে ফর্ম তৈরি করেন, সেখানে যদি বৃত্ত ভরাট করেন, আবারও কেউ না কেউ তাদের সহযোগিতা করতে হয়, কারণ সে নামটা খুঁজে পাবে, কিন্তু বৃত্তটা তো সে ভরাট করতে জানে না। সুতরাং কারো না কারো সহযোগিতা, এই জিনিসটা তাদেরকে আমরা আসলে বুঝাইতে পারতেছি না। এটা হলো তাদের, কারণ ওদের যেহেতু আল্লাহ তাদেরকে কোনো না কোনোভাবে প্রতিবন্ধী তৈরি করেছে, তাদের দৃষ্টিশক্তি না থাকার পরিপ্রেক্ষিতে তারা বিষয়টাকে মানে না, আপনার যেই কন্ট্যাক্টটা, আই কন্ট্যাক্ট না হওয়ার পর তাদেরকে আমরা প্রপারলি বুঝাইতে পারতেছি না। আমরা তাদের পক্ষে আছি। তারা গতকালকে আমার কাছে এসছে, আসার পরে তারা আমাদেরকে, তাদের একটা গ্রুপ আমাদেরকে ক্যাটেগরিক্যালি বলছে, স্যার
অন্য শিক্ষকদের উপস্থিতিতে আমরা ভোট দেব না। আপনারা যদি কমিশনের কাউকে 2 জনকে উপস্থিত রেখে যদি ভোট দেন তাহলে আমরা ভোট দেব। এবং কালকে তাদের উপস্থিতিতে এবং আইন শৃঙ্খলার বিভিন্ন গোয়েন্দা সংস্থা লোকদের উপস্থিতিতে তারা আমাকে যেটা বলছে, আমার অনেক সীমাবদ্ধতার পরেও আমি সেটা এগ্রি করেছি। এবং সেই হিসাবে তারা আমাদের বলছে, স্যার নোটিশ না দিলে আমরা এখান থেকে যাব না, আমরা নোটিশ না দিলে যাব না। তারপরে নোটিশ দিয়ে তারপরে তারা এটা ছবি তুলে তারপরে গেছে, তারপরে আজকে আবার আসছে। তো এখন আমরা আসলে এত ব্যস্ততার মধ্যে এটাকে বারে বারেই এন্টারটেন করা আমাদের জন্য একটা ডিফিকাল্ট হয়ে গেছে। তারা প্রত্যাহার করবে কি করবে না সেটা তাদের সিদ্ধান্ত, তবে তাদের জন্য আমাদের সর্বোচ্চ কাজ আমরা চেষ্টা করেছি, তাদের কনভিন্স করারও চেষ্টা করছি। প্রবলেমটা হলো যে ওই যে বললাম, আই কন্ট্যাক্ট না হলে অনেক কিছু তাদেরকে বোঝানো যায় না। তাদের অ্যাডামেন্সির জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছে। আমরা মনে করি যে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই, আর আমাদের কমিশনকেই যদি তারা ট্রাস্টে না নেয় তাদের মতে, তারা চাইছে বলে, তাহলে আমাদের আসলে বিশেষ কিছু তাদের জন্য আর করারও নেই। একটা প্রশ্ন শুধু, ভোট গ্রহণ শেষ হওয়ার পরে আসলে আমরা ডাকসু এবং চাকসু দেখলাম যে অনেক সময় লাগলো, সাংবাদিকরাও বিরক্ত হলো, অনেক ঘটনা হলো। স্যার চাকসুর ক্ষেত্রে তো 2টা আপনারা অভিজ্ঞতা পেয়েছেন, সেক্ষেত্রে ভোট গ্রহণটা কখন শেষ হতে পারে বলে মনে করছেন? ভোট গ্রহণ তো 4টায় শেষ হওয়ার কথা, কিন্তু ফলাফলের বিষয়টা হলো যে এটা মেকানিক্যাল জিনিস আছে, কিছু কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। সেই জন্য আমাকে যেমন আমাদের আইসিটির ডাইরেক্টর সাহেব বলছেন, উনি সকালবেলা ব্রিফিং দেওয়ার সময় বলছেন 8-10 ঘন্টা লাগবেই। এখন এটা কতক্ষণ, এটা হলো যে নর্মাল প্রসেস। এরপরে আবার কোনো অ্যাম্বিগুইটি বলতে কোনো ওই যে বোলিং এজেন্টরা যখন চ্যালেঞ্জ করবে তখন সেটাকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য যে সময় লাগবে এটা তো আনসার্টেন। তো সুতরাং আমরা তাদের চ্যালেঞ্জ চাই, তারা স্যাটিসফাই করে চাই। আমি সেটা বলি না যে ওরা চ্যালেঞ্জ করাটা অমূলক হবে বা অন্যায় হবে, দ্যাট দে শুড ডু, কিন্তু আমাদের কত সময় লাগবে এটা অনেকগুলো রিয়েলিটির উপর নির্ভর করবে। সর্বশেষ একটা প্রশ্ন, এই গত কয়েক মাস যাবত এটা নিয়ে কাজ করছেন, কষ্ট করছেন, আগামীকাল ভোট হবে স্যার, সব মিলে আসলে চাকসু নির্বাচন প্রায় 35 বছর পর হতে যাচ্ছে। স্যার আপনার কাছে আসলে কেমন লাগছে? আমি খুব হ্যাপি, কষ্ট হচ্ছে কিন্তু রেসপন্সটা খুব চমৎকার, স্টুডেন্টরা হ্যাপি, যারা কাজ করতে তারা হ্যাপি, আপনারা হ্যাপি। আর আবার কি সমস্যা আছে? দেশবাসী যদি একটা সুন্দর নির্বাচন এবং সেই ফলাফলটা যদি কাঙ্ক্ষিত ফলাফল শিক্ষার্থীরা তাদের পায়, আমার মনে হয় যে আমি সবচেয়ে বেশি হ্যাপি হবো, এ কষ্ট কিছু থাকবে না। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক আপনারা নিশ্চয়ই দেখছিলেন আসলে আমাদের সাথে প্রধান নির্বাচন কমিশনার চাকসু নির্বাচনে যিনি আছেন মনিরুদ্দিন স্যার, তিনি কথা বলছিলেন এবং তিনি কিন্তু আমাদেরকে প্রায় এই গত কয়েক মাসে তাদের যে কষ্ট কিংবা তাদের যে সাফল্য সেটি সম্পর্কে বলছেন, এবং একই সাথে এই ভোট গ্রহণ আসলে কেমন হতে পারে কিংবা ফলাফল কখন দিতে পারে, কিংবা যারা আছেন এই প্রার্থী কিংবা ভোটার তারা আসলে তাদের যে দাবিগুলো দিয়েছিলেন সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলেছে চ্যানেল ওয়ানের সাথে। এবং আমরা আছি চাকসু নির্বাচনে, আপনাদের এই চাকসু নির্বাচনে চ্যানেল ওয়ান আপনাদের সাথে আছে।